দিনের কাজে, ইসলামের কাজে, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় পৃথিবীর কোনো ভালোবাসা সাহাবায়ে কেরামকে থামাতে পারে না। আমি তোমাকে ভালোবাসি না আমার নবীকে বেশি ভালোবাসি, এই পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখন প্রস্তুত। আমি তোমার ভালোবাসাকে উপেক্ষা করে নবীর ভালোবাসা কলিজায় নিয়ে আমাকে উহুদের ময়দানে যেতে হবে। লাইলাতুল বরাত সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদিন রাতের বেলায় উঠে দেখি আমার স্বামী আমার বিছানায় নাই। একটা তীর আপনাকে বিদ্ধ করতে পারে, ইয়া রাসূলুল্লাহ যতগুলো তীর আসবে সবগুলো তীর আমার বুকে আগে লাগবে, এরপরে আপনাকে টাচ করবে। আমি তলহা জীবিত থাকাকালীন অবস্থায় আপনার গায়ের ভিতরে একটা ফুলের আতর আমি লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী যখন উহুদের ময়দানে, মুসলমানদের সবচেয়ে বিপর্যয়ের একটা যুদ্ধ, সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল এই উহুদের যুদ্ধ। মুসলমানদের এই 100-র উপরে যে যুদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন যুদ্ধটা ছিল উহুদের যুদ্ধ। যেই যুদ্ধের ভিতরে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, নবীজির দাঁত পড়ে গেছে। যেই যুদ্ধের ভিতরে বর্ষা, আল্লাহ নবীর মাথার হেলমেট ভেঙে বর্ষা নবীজির মাথার মধ্যে ঢুকে গেছে। নবীর মাথার মধ্যে যদি বর্ষা ঢুকে যেতে পারে, নবীর মুখের দাঁত যদি ভেঙে যেতে পারে, তাহলে অন্য অন্য সাহাবায়ে কেরামের কি অবস্থা? এত কঠিন একটা যুদ্ধ। সেই যুদ্ধের ময়দানে নবীজির এক সাহাবী ছিল আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তৎকালীন সময়ে সবচেয়ে ভালো তীরন্দাজ। তীর চালনায় আবু তলহার চাইতে ভালো তীরন্দাজ কেউ ছিল। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে 3টা তীর ধনুক ছিল, 3টা ধনুক ছিল, আমি 3টা ধনুক ব্যবহার করতাম। উহুদের ময়দানে আমার এই 3টা ধনুকই ভেঙে গেছিল তীর ছুটতেছিল। এত পরিমাণ তীর আমি ছুড়ি, এবং তীরগুলো যখন আমি ছুড়ি তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পিছনে রেখে আমার বুকটা সামনে দিয়ে আমি তীর ছুটতেছিলাম। আর এই তীর ছোড়ার সময় দেখলাম নবীজি মাঝে মাঝেই তার মাথাটা একবার ডান দিক দিয়ে উঁকি দিয়ে দেখে, একবার বাম দিক দিয়ে উঁকি দিয়ে দেখে। আমি পিছন দিকে ফিরে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি দয়া করে কখনোই আর ডান দিক বা বাম দিক দিয়ে আপনি উঁকি দিবেন না। আমার অজ্ঞাত সারে, আমার অসাবধানতায় আপনি উঁকি দিলে হয়তো বা কোন তীর আপনাকে আঘাত করতে পারে, একটা তীর আপনাকে বিদ্ধ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ যতগুলো তীর আসবে সবগুলো তীর আমার বুকে আগে লাগবে, এরপরে আপনাকে টাচ করবে। আমি তলহা জীবিত থাকাকালীন অবস্থায় আপনার গায়ের ভিতরে একটা ফুলের আতর আমি লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুদ্ধের ময়দানে ভালোবাসা দেখিয়েছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আমরা সবাই জানি যেদিন উহুদের যুদ্ধ হবে পরের দিন সকালবেলা, আগের দিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন, বাসর ঘরে স্ত্রী নিয়ে শুয়ে আছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালার ঘরের সামনে দিয়ে বলে যায় যে নবীজি যুদ্ধের ময়দানের জন্য সকলকে আহ্বান করেছে, উহুদের প্রান্তরে সকলকে যাওয়ার জন্য আহ্বান করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নববিবাহিত স্ত্রীকে পাশে রেখে উনি উঠে আসলেন। স্ত্রী বিছানায় থেকে টান দিয়ে ধরেছে, স্বামী আজকে মাত্র আমাদের বিয়ে হয়েছে, আজকের যুদ্ধের ময়দানে না গেলে কি আপনার হয় না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তোমার দিকে আর পিছন ফিরে তাকাবার মতো সময় আমার কাছে নাই। আমাকে এখন পরীক্ষার সম্মুখীন হয়েছি, আমি তোমাকে বেশি ভালোবাসি না আমি আল্লাহকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না আমার নবীকে বেশি ভালোবাসি। এই পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখন প্রস্তুত। আমি তোমার ভালোবাসাকে উপেক্ষা করে নবীর ভালোবাসা কলিজায় নিয়ে আমাকে উহুদের ময়দানে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী সেদিন ডাক দিয়ে বলেছিল হানজালা আপনি যাবেন যুদ্ধের ময়দানে চলে যান, আমার কোনো আফসোস নাই, আরেকটা বার আমার দিকে তাকান, একটা বার আমার এই 2টা চোখ ভরে আপনাকে দেখে নেই, জীবনের শেষবারের জন্য আপনাকে দেখে নেই। যুদ্ধের ময়দানে আপনি যাবেন, যুদ্ধের ময়দান থেকে আর আপনার ফেরা হবে কিনা জানি না, আর আপনার সাথে দুনিয়ায় দেখা হবে কিনা জানি না,
বিয়ে হয়েছে, একটা দিনও অতিবাহিত হয় নাই, আপনার চেহারাটা একটা বারের জন্য আমাকে দেখতে দেন, হাসরের ময়দানে গিয়ে যেন আপনাকে হারিয়ে না ফেলি, আপনাকে আরেকটা বার দেখতে দেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর দিকে মুখ না ফিরিয়ে সামনের দরজার দিকে মুখ ফিরিয়ে বললেন, যদি তুমি সবর করো, দ্বীনের উপরে থাকো, নবীর দ্বীনের মিল্লাতের উপরে যদি তুমি থাকো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর তোমাকে একত্রিত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর তোমার কোনো কথা শোনার মতো সময় আমার কাছে নাই। নবী ডাক দিয়েছেন, আল্লাহ ডাক দিয়েছেন, অতএব তোমার কথা শুনে আমি আর কাল কেমন করতে চাই না, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। হানজালা নায়া তরবারি হাতে যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে একটা একটা করে, শহীদের লাশ এক জায়গায় একত্রিত করতেছেন। ইতিমধ্যে হযরত হানজালার স্ত্রী দৌড়ে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা, আমি সদ্য বিবাহিতা স্ত্রী, আমাকে ঘরে রেখে হানজালা চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদের লাশ গোসল দিতে হয় না, বিনা গোসলে তাদেরকে দাফন করতে হয়, এটা আল্লাহর বিধান। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গত রাতে আমার সাথে একসাথে থেকেছে, তার উপরে গোসল ফরজ, সে ফরজ গোসলটা করার মতো সময় পায় নাই, ওভাবেই তরবারি হাতে যুদ্ধের ময়দানে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ আপনি বিনা গোসলে দাফন করলেও হানজালার লাশটাকে আপনি গোসল দিয়ে দাফন করেন, কারণ হানজালা অপবিত্র অবস্থায় ঘর থেকে বের হয়েছে, গোসল ফরজ অবস্থায় ঘর থেকে বের হয়েছে, আপনি তাকে গোসল না দিয়ে দাফন করেন। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, আমার হানজালার লাশ কোথায় আছে? আমার হানজালার লাশটাকে খুঁজে বের করো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন আনা হলো, তখনই নবীজি দেখলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসমানের দিকে তাকান। নবীজি আসমানের দিকে তাকালেন, মুস্কি একটা হাসি দিলেন, মাথাটাকে নিচু করলেন। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম হানজালার লাশটাকে খুঁজে বের করলো। খুঁজে বের করার পরে দেখা গেল যে হানজালার দাড়ির মধ্যে থেকে পানিগুলো টপ টপ করে পড়ছে। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, আমার হানজালাকে দাফন করে দাও। আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আমার হানজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিতেছে, এইটা আমি আসমানের দিকে তাকিয়ে দেখেছি। তোমরা তাকিয়ে দেখো, আমার হানজালার শরীর থেকে হাউজে কাউসারের পানিগুলো টপ টপ করে পড়তেছে, তার দেহটা গোসল দেওয়া হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল ভালোবাসা, দ্বীনের কাজে, ইসলামের কাজে, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় পৃথিবীর কোন ভালোবাসা সাহাবায়ে কেরামকে থামাতে পারে না। আজকে আমাদের অবস্থানটা কি? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সবিলা আমিন। লাইলাতুল বারাত সম্পর্কে হাদিসের মধ্যে যে কথাগুলো আসছে, আমরা আমলগুলো করতে চাই হাদিস অনুসারে, নিজের মন গড়া কোনো কাজ আমরা করতে চাই। নিজের মন গড়া কাজগুলো করার নাম হলো বিদআত, আর কোরআন হাদিস দিয়ে ইবাদত বন্দেগী করার নাম হলো সুন্নাত ইবাদত। আল্লাহর নবী বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত হলো গুমরাহি, আর গুমরাহির শেষ আশ্রয়স্থল হলো জাহান্নাম। এজন্য আমরা কাজ যতটুকু করব, আমল যতটুকু করব, সেটুকু কোরআন হাদিস অনুসারেই করব। লাইলাতুল বরাতের ভিতরে আপনাকে 1000 রাকাত নামাজ পড়তে হবে, এটা হাদিস শরীফের কথা না। আপনি যতটুকু পারেন নফল ইবাদত বন্দেগী, যতটুকু পারেন অতটুকু করুন। আমাদের দেশের প্রতিযোগিতা, তুই কত রাকাত নামাজ পড়ছো? আমি 100 রাকাত, আমি 200 রাকাত, আমি 500 রাকাত নামাজ। না, আপনাকে 500 রাকাত নামাজ পড়তে হবে না তো। আপনি 2 রাকাত নামাজ পড়েন, সুন্দর করে 2 রাকাত নামাজ। 500 রাকাত সংখ্যা এখানে কথা না, সংখ্যা হলো আপনার নামাজটা কতটুকু সুন্দর হয়েছে। নফল নামাজ আপনাকে একা আদায় করতে হবে এবং ধীরস্থির ভাবে আদায় করতে হবে, একাগ্রতার সাথে আদায় করতে হবে, সুন্দরভাবে আপনাকে ইস্তেকামাতের সাথে নামাজটাকে আদায় করতে হবে। এই রাতটা আমরা চেষ্টা করব কয়েকটা কাজ। নবীজি এই রাতের মধ্যে 2টা আমল করেছে। কয়টা আমল বলেন? 2টা আমল করেছে। লাইলাতুল বরাত সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যে আমি একদিন রাতের বেলায় উঠে দেখি আমার স্বামী আমার বিছানায় নাই। তা আমি তখন খুঁজতেছিলাম, আজকে তো আমার স্বামী আমার ঘরে থাকার কথা। নবীজির একাধিক স্ত্রী ছিল, আমরা সবাই উনি পালা করে এক এক সময় এক এক স্ত্রীর সাথে এক এক স্ত্রী ঘরে থাকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ওই রাত্রিতে স্ত্রী আমার সাথে আল্লাহ নবীর থাকার কথা, একসাথে দুজন ঘুমালাম, কিন্তু ঘুম থেকে আমি রাতে জাগ্রত হয়ে দেখি যে আমার স্বামী আমার বিছানায় নাই। আমি ঘর থেকে বের হলাম, বের হওয়ার পরে আমি দেখলাম যে আল্লাহ নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আমি পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহ নবীর দোয়ার সাথে আমিন আমিন বললাম। নবীজি দোয়া শেষ করে আমার দিকে তাকিয়ে বলেন, আয়েশা তুমি আমাকে খোঁজার জন্য বের হইছো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো চিন্তায় ছিলাম আপনি কোথায় গেলেন। তা আমি আপনার আজকে দোয়া দেখে খুব মুগ্ধ হলাম, আপনি অনেকক্ষণ ধরে দোয়া করতেছিলেন। নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? আজকে হলো নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বান্দার দোয়াকে কবুল করেন। তাহলে আমরা আমল পেলাম কি এখানে? নবীজি কি করেছেন? নবীজি করেছেন কবর জিয়ারত, জান্নাতুল বাকির পাশে গিয়ে দোয়া কালাম করেছেন, কবর জিয়ারত করেছেন। একটা আমল। নবীজি এই রাত্রিতে বলছেন যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে মুমিনের। তাহলে দ্বিতীয় নম্বরে আমল পেলাম আল্লাহর কাছে বেশি করে দোয়া করা। 3 নম্বর আমল হলো নবীজি বলেছেন যে তোমরা রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, দিনের বেলায় তোমরা রোজা রাখো। শব্দটা হলো কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা। তোমরা রাতের বেলায় নামাজ আদায় করো, দোয়া করো আল্লাহর কাছে, দিনের বেলায় তোমরা রোজা রাখো। তাহলে শবে বরাতের আগামীকালের ইবাদত আমল হলো আগামীকাল রোজা রাখা। এইগুলো হলো ইবাদত, এইটা হলো আমাদের জন্য নবীজি রেখে যাওয়া আমল। আমরা এই আমলগুলো করি, আমরা এই আমলগুলো করি। তবে এই যে আমলটা, যদি আমলটা এমন হইতো যে আমাদেরকে মাইক দিয়ে সকলকে জানিয়ে ডেকে ডুকে এইভাবে করতে হবে, তাহলে নবীজি তার পাশে শোয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে উঠালেন না কেন? তিনি একা উঠে গেছে। তার মানে এই ইবাদতটা, এই আমলটা হবে নীরবে। এই আমলটা অনেক আয়োজন করে না, এটা হবে নীরবের আমল। এজন্য আমরা চেষ্টা করবো মাগরিবের নামাজটা মসজিদে এসে, রাত্রি যতটুকু সম্ভব জাগলেন। তবে রাত্রি জাগার কথা বলে বাহিরে ঘোরা যাবে না। আমাদের দেশে অনেক সময় দেখি ছেলেরা মসজিদে আসার কথা বলে এখানে 2 রাকাত নামাজ পড়ে তারপরে ঘুরতে থাকে বিভিন্ন জায়গায়। না, এটা করা যাবে। এখানে নামাজ কালাম পড়েন, যদি ভালো না লাগে বাইরে আপনি ঘুমান, ফজরের নামাজটা এসে জামাত। আপনি সারা রাত নামাজ পড়লেন, ফজরের নামাজ আপনি পড়লেন না, আপনি সারা রাতের নামাজের 2 পয়সা দাম হবে না। ফজরের নামাজ ক্ষতি না পড়ে যে ক্ষতি হলো, এই সারা রাত তো দূরের কথা, যদি আল্লাহ আপনাকে 1000 বছর সময় দেয়, 1000 বছর হায়াত দেয়, আর এই 1000 বছর ভরেই যদি আপনি নফল নামাজ পড়েন, যেই পরিমাণ লাভ হবে, শুধুমাত্র ফজরের নামাজ আপনি পড়েন নাই, এই কারণে যেই ক্ষতি হলো, এই লাভ দিয়ে ওই ক্ষতি কোনোদিনই পোষানো সম্ভব। এজন্য অবশ্যই ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেন, এশার নামাজটা জামাতে আদায় করেন। নবীজির হাদিস, কোনো মানুষ যদি এশার নামাজ জামাতে আদায় করলো, ফজরের নামাজ জামাতে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রি নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করবেন।